করার ঘোষণা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। একজন ইহুদি এসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, হে আমিরুল মুমিনিন, হে উমর, আপনাদের উপর এমন একটা আয়াত আসছে, যদি আমাদের নবীদের উপর কোনো এই আয়াত আসতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। তো এখন বোঝা গেল উমর রাদিয়াল্লাহু এই কথা থেকে উমর রাদিয়াল্লাহু বললেন যে শোনো, এটা কোন দিন কোন জায়গায় নাজিল হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। সেটা ছিল আরফার দিন জুমার তারিখে, আরফার তারিখে জুমার দিন। হুমা ঈদান লানা, এটা আমাদের দুইটা ঈদ ছিল, এই জন্য আলাদাভাবে ঈদ বানানোর প্রয়োজন নাই। এর মানে আরফাও আমাদের একটা ঈদের দিন। সুবহানাল্লাহ। ঈদের দিন কখন কিভাবে হয়? ঈদের দিন হচ্ছে মুমিন সেদিনই খুশি হয় যেদিন আল্লাহ তাকে মাফ করে দেন। যেমনটা রমজানের পরে আমরা যখন মাফের ঘোষণা পাই আমরা ঈদ পালন করি, আলহামদুলিল্লাহ। ঠিক এমনি ভাবে আজকে এমন একটা আনন্দের দিন যে আল্লাহ আমাদেরকে, এবং বলা হচ্ছে আল্লাহ হাজিদেরকে মাফ করেন, হাজিরা যাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই অর্থে সারা বিশ্বের মুমিনদের আজকে একটা ঈদের দিন, আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমরা আল্লাহর উপরই ভরসা রাখি যে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিচ্ছেন ইনশাআল্লাহ। এবং আমরা কালকে আমি বলেছি, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, আজকের দিনের সবচেয়ে হতভাগা সেই যে মনে করবে যে আমাকে মাফ করা হয় না। সবাই ইয়াকিন রাখবে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। তো আমি সংক্ষিপ্ত দোয়া করতে চাই। আরফার দিনের দোয়ার একটা আদব করা হচ্ছে দাঁড়িয়ে দোয়া করা। আমি চাই সবাই দাঁড়ায় যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।